আর দুদিন পরেই জামাই ষষ্ঠী। জানুন বাংলায় কিভাবে শুরু হলো এই জামাই ষষ্ঠী পালনের প্রথা। জ্যৈষ্ঠ মাসের শুক্লা ষষ্ঠী তিথিতে পালিত হয় জামাই ষষ্ঠী। এই লোকায়ত উৎসবের প্রচলন কিভাবে আমাদের রাজ্যে হলো তা জেনে নিন এখানে। বাঙালির 12 মাসে 13 পার্বণের অন্যতম হচ্ছে জামাই ষষ্ঠী। জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের ষষ্ঠী তিথিতে জামাই ষষ্ঠী হিসাবে পালন করা হয়। এই দিনটি অরণ্য ষষ্ঠী নামেও পরিচিত। এই বছর জামাই ষষ্ঠী পালিত হবে আগামী 1 জুন 2025 রবিবার। জামাই ষষ্ঠী হলো বিশেষভাবে শাশুড়ি এবং জামাইয়ের উৎসব। তবে তার সঙ্গে মেয়ে এবং নাতি নাতনিরাও পারিবারিক আনন্দ উৎসবে যোগ দেয়। ষষ্ঠী দেবীর কাছে মেয়ে, জামাই ও নাতি নাতনিদের জন্য মঙ্গল কামনা করেন শাশুড়ি মা। জামাই ষষ্ঠী হলো বাঙালি সমাজের লোকায়ত উৎসবগুলির মধ্যে অন্যতম। যে সংসারে মেয়ে, জামাই, শ্বশুর, শাশুড়ি আছেন, সেই সব সংসার এই দিনে জামাই ষষ্ঠীর উৎসব পালনে মেতে ওঠে। কিন্তু কিভাবে বাংলায় জামাই ষষ্ঠী পালনের প্রচলন শুরু হলো, চলুন তা জেনে নিই। জামাই ষষ্ঠীর ইতিহাস। পুরাণ অনুসারে এক মহিলা তার বাড়িতে রোজ যা রান্না হতো তা লুকিয়ে খেয়ে ফেলতেন এবং খাবার না থাকার জন্য দোষ চাপাতেন বিড়ালের ওপর। রোজ একটা বিড়াল সব খাবার চুরি করে খেয়ে নেয় বলে দাবি করতেন তিনি। মা ষষ্ঠীর বাহন হলো বিড়াল। বিনা কারণে তার বাহনের উপর দোষ চাপানো হচ্ছে দেখে অত্যন্ত ক্ষুব্ধ হন মা ষষ্ঠী। ষষ্ঠী দেবীর অভিশাপে ওই মহিলার সন্তানের জন্ম দিলে সেই সন্তানের মৃত্যু হতো। তখন ওই মহিলা নিজের ভুল স্বীকার করে মা ষষ্ঠীর আরাধনা করেন। তার পুজোয় প্রীতি হয় ষষ্ঠী দেবী তার সন্তানদের প্রাণও ফিরিয়ে দেন। এদিকে ওই মহিলার শাশুড়ি সব জানতে পেরে প্রচন্ড রেগে গিয়ে তার বাপের বাড়ি যাওয়া বন্ধ করে দেন। অনেকদিন মেয়েকে না দেখে উদ্বিগ্ন হয়ে ওই মহিলার বাবা ও মা জ্যৈষ্ঠ মাসে শুক্লা ষষ্ঠীতে মেয়ে জামাইকে বাড়িতে আমন্ত্রণ জানান। মেয়ে ও জামাই তাদের বাড়িতে যান এবং সব ভুল বোঝাবুঝির অবসান হয়। সেই থেকে জ্যৈষ্ঠ শুক্লা ষষ্ঠী তিথি জামাই ষষ্ঠী নামে পরিচিত হয়। এখনকার দিনে জামাই ষষ্ঠী হলো পরিবারের সবাই মিলে আনন্দ হুল্লোড় করার দিন। বছরের এই একটা দিন হাসি ঠাট্টা খাওয়া দাওয়ায় মেতে ওঠে সবাই। সকালে মা ষষ্ঠীর কাছে পুজো দিয়ে মেয়ে, জামাই, নাতি নাতনির জন্য মঙ্গল কামনা করেন শাশুড়ি মা। তারপর দুপুরে নানা খাওয়া দাওয়ার আয়োজন করা হয়। আজকাল অনেকে অবশ্য খাওয়া দাওয়ার ব্যাপারটা কোনো রেস্তোরাঁয় গিয়ে সেরে নেন। তার সঙ্গে চলে উপহার দেওয়া নেওয়ার পালা। এবছর ছুটির দিনে জামাই ষষ্ঠী। কবে করবেন জামাই আদর? শাশুড়ি মায়েরা জেনে নিন। জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের ষষ্ঠী তিথিতে পালিত হয় জামাই ষষ্ঠী। বাঙালির 12 মাসে 13 পার্বণের অন্যতম হলো এই জামাই ষষ্ঠী। এই বিশেষ তিথিটি মূলত শাশুড়ি মা এবং জামাইয়ের মধ্যেই পালনীয় একটি বিশেষ তিথি। পঞ্জিকায় জামাই ষষ্ঠী কিন্তু অরণ্য ষষ্ঠী নামেও পরিচিত। মূলত বাঙালিদের অন্যতম সামাজিক প্রথা হিসেবে এই জামাই ষষ্ঠী পালিত হয়। জামাইয়ের মঙ্গল কামনা করে তাকে পেট পুড়ে খাওয়ানো হয় এই দিনে। তার সঙ্গে থাকে উপহার দেওয়া নেওয়ার পালা। এবছর জামাই ষষ্ঠী পড়েছে আগামী 1 জুন অর্থাৎ 17 জ্যৈষ্ঠ রবিবার। 31 মে রাত 12টা 34 মিনিট থেকে 1 জুন রাত 12টা 8 মিনিট পর্যন্ত থাকবে এই ষষ্ঠী তিথি। ছুটির দিনে জামাই ষষ্ঠী পড়ায় ষষ্ঠী উপলক্ষে আর অফিস থেকে ছুটি নেওয়ার ঝামেলা থাকলো না। রবিবার দুপুরে কবজি ডুবিয়ে নিশ্চিন্তে ভুঁড়ি ভোজ সারতে পারবেন জামাইরা। জামাই ষষ্ঠীর কিছু প্রথা আছে, চলুন তা সম্পর্কে জেনে নেওয়া যাক। ষষ্ঠী তিথিতে সন্তানের মঙ্গল কামনা করা হয়। এই বিশেষ ষষ্ঠীতে পুত্র সম জামাইকে বিশেষ আপ্যায়ন করা হয়ে থাকে। তাকে পাখার হাওয়া এবং শান্তির জলে ছিটে দেওয়া হয়। কবজিতে বেঁধে দেওয়া হয় হলুদ মাখানো সুতো। তার সঙ্গে আম, কাঁঠাল, লিচু সহ নানা রকম ফল এবং মিষ্টি দিয়ে সাজিয়ে কিন্তু ডালা তুলে দেওয়া হয় জামাইয়ের হাতে। সঙ্গে দেওয়া হয় নতুন বস্ত্র। এরপর আসে দুপুরের ভুরিভোজের পালা। শাশুড়ি মায়ের হাতেও নতুন শাড়ি তুলে দেন জামাই বাবাজি। জামাইয়ের সঙ্গে মেয়ে ও নাতি নাতনিকেও নতুন জামা কাপড় দেওয়া এবং ভুরিভোজ করানো হয় এই দিনে। তাহলে বন্ধুরা, আজকের এই ভিডিওটি কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে শেয়ার করে দেবেন এবং একটা লাইক করে দেবেন। আর চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। তবে এটুকুই। ধন্যবাদ।